দরুদ ও সালাম বর্ষিত হোক সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মহাসম্মানিত এই সভার সভাপতি মহাশয়, উলামায়ে কিরাম, বিভিন্ন মোকামি থেকে আগত কর্মীবৃন্দ ও অত্র গ্রামের মুসল্লি ভাইরা, আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন হতে সূরাতুল হুদ থেকে সূরায়ে হুদ থেকে 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 114 নম্বর আয়াতের টুকরো, সম্পূর্ণ আয়াতও নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 114 নম্বর আয়াতের সূরা হুদের একটা মূল মন্ত্র, একটা উসুল, একটা নীতিমালা আলোচনা করেছেন। সেই নীতিমালাটা কি, উসুলটা কি? নীতিমালাটা হচ্ছে, যেরকম ধরনের আমরা আমাদের জীবনে দেখি যে কাপড় চোপড় আমরা ব্যবহার করি, যে কাপড় চোপড় আমরা পরিধান করি, তা পরতে পরতে ব্যবহার করতে করতে একটা সময় ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, কাপড় থেকে দুর্গন্ধ বার হয়। যখন কাপড়টা ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন আমরা সেটাকে পরিষ্কার করি, সেই নোংরাটাকে আমরা দূর করি। কিসের মাধ্যমে করি? সার্ফ, সাবান, পানির মাধ্যমে করে থাকি। আর সার্ফ, সাবান, পানি দিয়ে সেটাকে ধোয়ার পরে সেটা কিন্তু পূর্বের নে হয়ে যায়, আবার চকচকে ঝকঝকে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটা কথা বললেন, আমরা আমাদের জীবনে চলার পথে, বলার পথে, খাওয়াতে দাওয়াতে, উঠা বসাতে, লেনদেন করতে গিয়ে, ব্যবসা বাণিজ্যে অনেক রকম ধরনের ভুল ভ্রান্তি করে থাকি। বেশ কিছু পাপ আমাদের জানতে অজান্তে হয়ে যায়। অনেক পাপ তো আমরা জেনে বুঝেও করি, বেশ কিছু পাপ আছে যেগুলো সম্পর্কে আমরা জানিই না, আমরা অবগতই নই যে এইগুলো হচ্ছে পাপ। আর যদিও আমরা যতক্ষণ পর্যন্ত জানতে পারবো না এটা পাপ, ততক্ষণ পর্যন্ত, যদি আমি উসুলিনদের ভাষাতে বলি, তাহলে আজিমাতের উল্টো অর্থাৎ রুখসাত, তার মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ছাড় দেওয়া হবে। তবে হ্যাঁ, আমাকে জানার চেষ্টা করতে হবে, অজানার একটা গণ্ডি আছে। অজানার বিষয় যখন আসলো, আমি একটা খুবই আলোচনা ভিত্তিক কথা আমি কিছুদিন আগে আমাদের জমিয়তের সঙ্গে যুক্ত এক ভাইকে বলতে শুনলাম একটা বিষয়ে। সেই বিষয়টা আপনাদের সামনেও আমি একটু আলোচনা করছি। এই জন্যেই আমার মনে হয় অনেক ভাইয়েরা আমরা এই বিষয়টা জানি না, আর জানি না বলেই আমি এই বিষয়টা একটু হলেও টাচ আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখে থাকি আমার একটা দোকান আছে, আর সেই দোকানটা আমরা কাউকে ভাড়া দিচ্ছি, আর ভাড়া দেওয়ার জন্য অগ্রিম আমরা তার কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা নিয়ে থাকি। 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা কিন্তু আমরা তার কাছ থেকে নিয়ে থাকি। আর এটার নাম নাকি আমাদের সমাজে সেলামি। এর একটা ইংলিশ নাম আছে হেভি ডিপোজিট। হেভি ডিপোজিট হোক, সেলামি হোক, যে নামে আমরা দিয়ে থাকি না কেন, আমাদের সমাজে কিন্তু এই ধরনের কাজকর্ম করা হয়। আর আমরা এটাকে হয়তো অনেকে জানিই না, যেটা শরীয়তের দৃষ্টিতে কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? উসুল কি, নীতিমালা কি, কেন চলবে না? ঠিক যদি না থাকে তাহলে এটা কি বলবো এটাকে? আসলে তাদের কাছে আমার প্রশ্ন, আমি একটা ঘর ভাড়া নেওয়ার কারণে তাকে আমি যে 5 লাখ টাকা দিচ্ছি, এই টাকাটা কেন দিচ্ছি? যদি আমার উত্তর হয় এই 5 লাখ টাকাটা আমি তেনাকে দিচ্ছি যে ঘর মালিক এই জন্যই টাকাটা আমার কাছ থেকে নিচ্ছেন, যে সেই ঘর হয়তো আমি হঠাৎ করে ছেড়ে দেবো, তিনি ঝামেলায় পড়ে যাবেন। ওনার হয়তো একটা লাইট আছে, ফ্যান আছে, ওনার যে ঘর আছে, আমি একটা চেয়ার ভেঙে দিলাম, লাইট ভেঙে দিলাম, ফ্যান ভেঙে দিলাম, নষ্ট করলাম। তো সিকিউরিটি স্বরূপ হয়তো তার কাছ থেকে আমি টাকাটা নিচ্ছি বা আমি তাকে দিচ্ছি, যাতে করে আমার প্রতি তার একটা বিশ্বাস জন্মায়। তো এটা যদি আমার উত্তর হয়, তাহলে আপনাকে আমাকে জেনে রাখা দরকার, এটাকে শরীয়তের ভাষাতে বলা হয় বন্ধক, রেহান বলা হয় এটাকে। আর এটা যদি রেহান যদি হয়ে যায়, যদি বন্ধক হয়, তাহলে আমি যে জিনিসটা কারোর কাছে বন্ধক রাখছি, সেটা যার কাছে রাখলাম সে ব্যবহার করতে পাবে না। রেহান স্বরূপ, বন্ধক স্বরূপ যদি কারোর কাছে কোনো একটা জিনিস আমি রাখি, সিকিউরিটি স্বরূপ যার কাছে রাখবো, সে কিন্তু ব্যবহার করতে পাবে না। আমি সেলামির নামে যদি কাউকে 5 লাখ টাকা দিলাম, এবার বলি সে কি সেই 5 লাখ টাকাটা ব্যবহার করছে না করে না? অবশ্যই করে দেখা যায়। যদি করে তাহলে এটা বন্ধক হলো না। তাহলে কি? যদি বলি না এটা বন্ধক তো নয়, তবে
এরা আরও কিছু নাম দেওয়া যেতে পারে। আমি তাকে ধার স্বরূপ দিলাম, বন্ধক দিচ্ছি না, আমি তাকে ধার স্বরূপ 5 লাখ টাকা দিলাম। যদি এই উত্তর যদি এইটাই যদি হয়, তারপর আমাদের মানে কিছু প্রশ্ন চলে আসে, আমি যে টাকাটা তাকে দিলাম ধার স্বরূপ যদি দিয়ে থাকি, এটাও নাকি হয় যে আমি যার কাছ থেকে ঘর ভাড়া নিচ্ছি অগ্রিম 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে দেওয়ার ফলে বা 1 লাখ টাকা দেওয়ার ফলে ওই ঘরের ভাড়া যদি 5,000 টাকা হয়, তাহলে নাকি কমে যায় 2,000 টাকা হয়ে যায়, 3,000 4,000 হয়ে যায়। তাহলে অর্থ কী দাঁড়ালো? আমি তাকে ধার দেওয়ার ফলে সে আমাকে ভাড়া কমিয়ে দিল, মানে এই ধার দেওয়ার ফলে আমি কিছুটা উপকৃত হতে পারলাম, আমার কিছুটা উপকার হয়ে গেল। আর যদি এই নীতি হয়, তাহলে এই বিষয়ে আমাদের শরীয়তে সে হাদিসটাকে জেনে রাখা দরকার, কুল্লু কারদিন যারা মানফাআতান ফাহুয়া রিবা। শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, এর অনেক মোতাবিআত ও শাওয়াহিদ আছে, এর সাপেক্ষে অনেক মানান হাদিস আছে। অর্থাৎ প্রত্যেক সেই ধার যে ধারের বিনিময়ে উপকৃত হওয়া যায়, সেই ধার হচ্ছে সুদ। অতএব যদি আমাদের এই হিসাবে যদি আমি তাকে টাকাটা দিলাম যে সে আমার ভাড়া কমিয়ে দেবে, তাহলে ধারের মাধ্যমে উপকৃত হয়ে গেলাম আমি, তাহলে কিন্তু এটা সুদ হয়ে যাবে, যেটা শরীয়তে হারাম। তবে হ্যাঁ, একটা মাত্র পদ্ধতি আছে, একটা রাস্তা আছে, যে রাস্তাতে আমি সেলামি স্বরূপ তাকে কিছু টাকা দিতে পারি বা নিতে পারি। সেটা হচ্ছে ঘরের ভাড়া যদি 10,000 টাকা যদি হয়, 5,000 টাকা যদি হয়, আমি অগ্রিম তাকে সেই পুরো ঘরের ভাড়া 2 বছরকার ভাড়া বা 3 বছরকার ভাড়া আমি একবারে দিয়ে দিলাম, যে ভাই নাও তোমার 10,000 টাকা ভাড়া আমি একবারে তোমাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিচ্ছি, আর কিন্তু আমি তোমাকে এর মাঝখানে টাকা দেবো না, এটা কাট অফ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু এখান থেকে কেটে যাবে। যদি এই সুরাত হয়, এই পদ্ধতি যদি হয়, এই রাস্তাটা যদি হয়, তাহলে কিন্তু জায়েজ। বাকি আর যে দুটো বললাম সেই দুটো যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের সালাম ইসলামে জায়েজ নয়। যে কথা বলছিলাম, আমাদের সমাজে বেশ কিছু জিনিস আমরা জেনেও করি, বেশ কিছু জিনিস আমরা অজান্তে করি। তো এই বিষয়গুলো হয়তো আমাদের জানা থাকে না। আসলে কি জানেন, এই ব্যবসা বাণিজ্যের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, এতটা সূক্ষ্ম বিষয় না, যে অনেক জিনিস এমন আছে, সুদ যখন নাম পরিবর্তন করে চলে আসে না, সুদ যখন নিজের ভেষ পরিবর্তন করে দেয়, সুদ যখন নিজের রূপ পরিবর্তন করে দেয়, তখন কিন্তু সুদটাকে আমরা চিনতে পারি না, আর বুঝতে পারি না যে এটা সুদ হচ্ছে। সুদের জায়গাতে যদি থাকে, টাকা পয়সার যখন লেনদেন থাকে কম বেশির, তখন আমরা বুঝতে পারি আচ্ছা এটা হচ্ছে সুদ। কিন্তু সুদ যখন রূপ পরিবর্তন করে, তখন আমরা বুঝতে পারি না। আজ সমাজে অনেক জিনিস রূপ পরিবর্তন করে আসছে, যে কারণে আমরা এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারছি না। একটা আপনাদের সামনে উদাহরণ দিলাম। যে কথা বলছিলাম, আমরা জানতে অজান্তে অনেক রকম ধরনের পাপ কাজ করে থাকি। তো এই পাপ কাজগুলো যখন করব, এই পাপ কাজগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে, আমার জীবন থেকে দূর করতে হবে, পাপ মুক্ত জীবন গড়ার চেষ্টা করতে হবে। আর পাপগুলোকে আমরা দূর করব কীভাবে, মেটাবো কীভাবে, পাপ মুক্ত জীবন গড়ব কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের ওই আয়াতে বললেন, ইন্নাল হাসানাত, নিশ্চয় নেকির কাজ, ইউযহিবনা, তাড়িয়ে দেয়, সরিয়ে দেয়, দূর করে দেয়, কাকে? আস-সাইয়্যাত, পাপকে। পাপ আমার জীবন থেকে সরে যাবে, দূর হয়ে যাবে, পাপগুলো আমার ক্ষমা হয়ে যাবে। কিসের ফলে? যদি আমি নেকির কাজ করি। এই নেকিটা সাবানের কাজ করবে, এই নেকিটা সার্ফের কাজ করবে, পানির কাজ করবে, আমার জামাকাপড়, ময়লা জামাকাপড়গুলোকে ধোয়ার জন্য। যে কারণে আমাদের জীবনে যে সমস্ত পাপ কাজগুলো হয়ে যাচ্ছে, সে পাপ কাজগুলোকে দূর করার জন্য সকলের কাছে সবিনয় নিবেদন, আজকের এই তাবলীগ মাহফিল থেকে আমাদেরকে বেশি বেশি করে নেকির কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এর উপকার কী হবে যদি ভালো কাজ করি? এই নেকির কাজ, এই নেকিটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, আমি যখনই মারা যাবার পর থেকে আমার আর যে সমস্ত স্টেপগুলো আছে, যে সমস্ত জায়গাগুলো আছে, ধাপগুলো আছে, সমস্ত জায়গাতে আমার শুধুমাত্র একটাই জিনিস কাজে আসবে, উপকারে আসবে, সেটা হচ্ছে আমার নেকি, আমার সৎকর্ম, আমার কবর, আমার কিয়ামতের দিনের হাসর নাসর, আমার পুলসিরাত, এই সমস্ত জায়গাতে আমার সব কিছুই বাদ চলে যাবে। কাজে আসবে শুধুমাত্র আমার নেক আমল, আমার নেকি সমূহ। নেকিটা এতটাই গুরুত্বপূর্ণ হবে কিয়ামতের দিনে, এত কস্টলি হবে, এত বেশি দামি হবে যে এক অপরের কাছ থেকে পালিয়ে যাবে, কেউ নেকি দিতে চাইবে না। আমরা জানি খুব প্রসিদ্ধ একটা আয়াত কোরআন শরীফের, কোরআন মাজিদের আয়াতটা হচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিনে
সকলের কাছ থেকে পালিয়ে যাবে, আত্মীয়রা আত্মীয়দের কাছ থেকে পালিয়ে যাবে, বাপ ছেলের কাছ থেকে, ছেলে বাপের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে। কেন পালাবে? চিনতে পারবে না? না, চিনতে পারবে, চিনতে পারবে, জানবে ও যে আমার বাপ, আমার পিতা, আমার সন্তান, তারপরেও পালিয়ে যাবে। কেন পালাবে? এই ভয়ে যে আমার মূল্যবান যে নেকি আছে সেই নেকি যাতে করে সে আমার কাছ থেকে চেয়ে না ফেলে, সে আমার কাছ থেকে ডিমান্ড না করে ফেলে। এই জন্যই সেই দিনে পিতা পুত্রের কাছ থেকে পালিয়ে যাবেন নেকি দেওয়ার ভয়ে। একটা সময় এমন আসবে, সন্তান আসবে পিতার কাছে তারপরেও যে আব্বা আমার কিছু নেকির প্রয়োজন, কিছু নেকি দেন। সন্তানকে পিতা বলবেন, সন্তান রে, ছেলে রে, তোমার চাইতে নেকির আমার বেশি প্রয়োজন, অতএব তোমাকে আমি নেকি দিতে পারবো না। একটা সময় এমন আসবে, যারা পৃথিবীতে অত্যাচার করে থাকে আর যারা অত্যাচারিতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে বলবেন যে এই ব্যক্তি আমার উপর অত্যাচার করেছিল, আমাকে গালি দিয়েছিল, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অত্যাচারী ব্যক্তি, সেই অত্যাচারী ব্যক্তির অন্য কোনো জিনিসকে কাট আপ করবেন না, নেকি কাটবেন, আর নেকি কেটে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যখন এর নেকি শেষ হয়ে যাবে, ওর গুনাহগুলোকে নিয়ে এর উপর চাপিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পারলাম কিয়ামতের দিনে এক্সচেঞ্জ হবে, আদান প্রদান হবে, টাকা পয়সার নয়, নেকির আদান প্রদান হবে, গুনাহের আদান প্রদান হবে। এই গুনাহ নিয়ে সব কিছু কাজ কিন্তু হবে, নেকি নিয়ে সব কিছু কাজ হবে। যে কারণেই আমাদেরকে এই বিষয়ে সচেষ্ট হতে হবে, নেকির কাজ আমরা করব, সচেতন হতে হবে। সেই নেকি যাতে করে আমাদের কিয়ামতের দিনে মাইনাস না হয়ে যায়, কাট আপ যাতে করে না হয়ে যায়, আমাদের যাতে করে সেই নেকিগুলো কিয়ামতের দিনে কাজে লাগে, উপকারে আসে, যাতে করে নাজাতের কারণ হয়। ওই জন্য আমাদেরকে নেকি করতে হবে আর নেকিগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। যদি আমরা নেকির কাজ করি পৃথিবীতে, তাহলে এর উপকার তো আমরা আখিরাতে পাবোই পাবো, এই দুনিয়াতেও এর বেশ কিছু উপকার আছে। এই দুনিয়াতেও আমরা এর কিছু লাভ, টাটকা লাভ আমরা দেখতে পাবো। সেই লাভসমূহের মধ্যে থেকে একটা লাভ হচ্ছে, উপকার হচ্ছে যে আমাদের জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ আপদ, বালা মুসিবতকে সরিয়ে দেবেন, দূর করে দেবেন। কীরকমভাবে? সেরকমভাবে যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে করেছিলেন ওই তিনজন ব্যক্তিকে। আমরা সকলেই ঘটনা জানি, তেনারা কোনো একটা অভিযানে যাচ্ছিলেন, যাত্রায় যাচ্ছিলেন, ঝড়ের কারণে, ঝড় তুফানের কারণে তেনারা একটা গর্তের মধ্যে আশ্রয় নেন, আর সেই গর্তের মুখটা একটা পাথর এসে লেগে যায়, সেখান থেকে বেরোনোর কোনো তেনারা উপায় পান না, রাস্তা পান না। তিনজনে মিলেই তারা পৃথিবীতে যে সমস্ত নেকির কাজ করেছিল সেই নেকির দোহাই তেনারা দেন। একজন বলেন, আল্লাহ গো, আমার একটা আত্মীয় সম্পর্কে বোন ছিল, সে আমার কাছ থেকে কিছু টাকা চাই, আমি আগে থেকে সুযোগে ছিলাম, তার সঙ্গে আমি নোংরামি করব, বদমাইশি করব। যখন সে আমার কাছ থেকে টাকা চাইতে আসে, তার সঙ্গে আমি একটা খারাপ চুক্তি করি, সেও রাজি হয়ে যায় নিরুপায় হয়ে। যখন আমি তার কাছে যাই, সে আমাকে বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আল্লাহ তোমার ভয়ে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে দূরে ছিলাম, এই কাজ যদি তোমার জন্য করে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে দূর করো। অন্য একজন ব্যক্তি, আমরা সকলেই জানি, তারপরে পুনরাবৃত্তির জন্য বলছি, তার মধ্যে একজন ব্যক্তি এমন ছিলেন যে আল্লাহ গো, আমার আব্বা মা ছিলেন, আমি ছাগল চড়িয়ে আসতাম, সর্বপ্রথম মা বাপকে দুধ পান করাতাম, তারপর সন্তান সন্ততিকে করাতাম। একদিন মা বাপ ঘুমিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত মা বাপ না ওঠে আমার ছেলেটা কান্নাকাটি করে ছোটো, তারপরে কিন্তু তাদেরকে দুধ না দিয়ে আব্বা মাকে আগে পান করায়, তারপর আমি সন্তানদেরকে পান করাই। তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকে আল্লাহ, তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। একজন ব্যক্তি এমন ছিলেন মনিব, তার আন্ডার কর্মচারী ছিলেন, আর সেই কর্মচারী তার মজুরি না নিয়ে, পারিশ্রমিক না নিয়ে তিনি চলে যান। কিছুদিন পর তিনি আসলেন, এসে মনিবকে বললেন, আমি সেই চাকর, আমি সেই গোলাম, আপনার আন্ডারে কাজ করতাম, পারিশ্রমিক না নিয়ে চলে গেছি, আজকে আপনার কাছে এসেছি, সে পারিশ্রমিক আমাকে দিয়ে দিন। তার মনিব তার সেই পারিশ্রমিক দিয়ে, টাকা দিয়ে কিছু ছাগল কিনেছিলেন, একটা ছাগল কিনেছিলেন, সেখান থেকে অনেক ছাগল হয়ে যায়, আর বলে তুমি তোমার এই সমস্ত ছাগলগুলোকে নিয়ে যাও, সব হচ্ছে তোমার। তো এরকমভাবে এই তিনজন ব্যক্তি তার নেকির দোহাই দিয়ে সেখান থেকে পরিত্রাণ পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাথরটাকে আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে দেন। দুনিয়াতে আমরা দেখেছি। তো আমরা যদি নেকির কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন থেকে এরকম ধরনের অনেক আপদ বিপদ, বালা মুসিবতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। শুধু বালা মুসিবত দূর করবেন তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক প্রদান করবেন এই দুনিয়াতে নেকির কাজ করার কারণে। সেটা কীরকমভাবে? সেটা এরকমভাবে আমরা জানি, একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন অবস্থাতে মেঘ থেকে একটা আওয়াজ শুনতে পেলেন যে অমুক ব্যক্তির মাঠে গিয়ে তুমি সিঞ্চন হয়ে যাও, তুমি বর্ষণ হয়ে যাও।
ওই ব্যক্তি বলে, আকাশ থেকে আমি মেঘমালা থেকে যার আওয়াজ পেলাম, আমি পেছনে পেছনে সেই মেঘমালার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। দেখলাম একজন ব্যক্তি আছেন, আর সেই ব্যক্তির জমিতে সে পানিটা বর্ষণ হচ্ছে। আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? বল, আমার নাম হচ্ছে অমুক। আচ্ছা, তোমার নামই তো আমি আকাশ থেকে শুনলাম, যে আকাশ থেকে আওয়াজ আসছে যে অমুক ব্যক্তির জমিতে গিয়ে তুমি বর্ষণ হোক, তার জমিটাকে তুমি সিঞ্চন করো। তুমি এমন কি কাজ করো? তোমার এমন কি আমল আছে? তোমার এমন কি নেকি আছে যার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত বড় ফজিলত দান করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত যত্ন তোমার প্রতি। বলে, এমন কোনো কাজ করি না। যে ফসল ফলে 3টা ভাগ করি, একটা ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, নেকির কাজ করি। একটা ভাগ পরবর্তী ফসল আমরা উৎপন্ন করার জন্য রেখে দিই। তিন নম্বর একটা ভাগ আমি নিজের খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করি। আর এই নেকির কাজটা করার জন্য, এই দান সদকা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন, তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন তার জন্য। এই সমস্ত ঘটনাগুলো সত্য ঘটনা, কোরআনে এসেছে। তো আমরা যদি আমাদের জীবনে নেকির কাজ করতে পারি, নেকিকে যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন দূরবর্তী নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই ধরনের ব্যবস্থা করবেন।